কম গুরুত্বপূর্ণের জায়গা থেকে তিনটা পয়েন্ট বলি। যে এই 5 মাসে সে এমন তিনটা কাজ করেছে যেটা বিএনপির এই ভাইয়েরা গত 15 বছরও পারে নাই। বেগম জিয়াকে চিকিৎসা নিতে পাঠাতে পারে নাই বিএনপির ভাইয়েরা, এই সরকার বেগম জিয়াকে সসম্মানে চিকিৎসা নিতে পাঠাতে পেরেছেন। আজীবন শিকারও হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে করা হয়েছে। এই সরকার এসে আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলা বিএনপি করে নাই, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপির রাজনীতিকে খেয়ে দেওয়ার জন্য জঙ্গিবাদের কার্ড খেলে এইটা করেছে, তার চূড়ান্ত রায় আজকে দিয়েছে। এবং আমাদের সেই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে বেকসুর খালাস দিয়েছে। বিএনপির মধ্যে যেটা ক্রাইসিস হয়েছে, দেখেন আপনি খেয়াল করবেন, মাঝে মধ্যে তারা 24কে ওন করতে গিয়ে, আমি তো এটা বুঝতেই পারি যে অবশ্যই এটা বিএনপির হাইকমান্ড কন্ট্রোল করতে পারছে না চেষ্টা করা সত্ত্বেও, তারা হুম। এমন কিছু ছবি পোট্রি করে। কিছুদিন আগে কি হলো দেখেন, মানে এটা তো খুবই লজ্জার ব্যাপার যে বিএনপি ছাত্র দলের অথবা বিএনপির তরফ থেকে একটা, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও সেই পোস্টটা তার আইডি থেকে শেয়ার করেছেন, প্রচুর সমালোচনার মুখে পরের দিন তিনি ডিলিট করেছেন। কি হয়েছে যে এই 24-এ যারা শহীদ তার মধ্যে বিএনপির কারা কারা বা ছাত্র দলের কারা কারা, এর মধ্যে রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে ফাইয়াজ মারা গেল, তার ছবিও দেওয়া হয়েছে কি তার বাবা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা একটু পরে কি দেখলাম, ফাইয়াজের বোন এসে পোস্ট দিল, তারা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলনে, তাদের কথায় নির্দেশে এই আন্দোলনে নামে নাই, তারা নেমেছে শুধু ছাত্র জনতার এই দুঃখ কষ্ট দেখে, এই রক্ত দেখে। এবং তারা কখনোই বিএনপির রাজনীতি করে নাই, তার বাবা জাকের পার্টি করতো সর্বোচ্চ। হুম। এইরকম অনেকগুলো যখন আসা শুরু করলো, তখন আবার বিএনপির মহাসচিব তিনি তার ফেসবুক আইডি থেকেও সেইটা কিন্তু সরিয়ে দিলেন। এর মানে বিএনপি কনফিডেন্ট না, এখন পর্যন্ত তারা কনফিউজড 24-এর স্ট্রিকটা তারা কিভাবে নিবে। এটাও একটা বড় কারণ আছে, এটাও একটা বড় কারণ যারা বর্তমান ছাত্র আন্দোলন করছে, মানে ছাত্রদের যে ফেস গুলো, তারা ওই স্ট্রিকটা এমন ভাবে হয়তো ইউজ করতে পারছে যাতে অন্যান্য পলিটিক্যাল স্টেক হোল্ডাররা এটা ঠিক মতো স্টেকটা নিতে পারছেন না। এটা একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, আমি বুঝতে পারতেছি। এটা আমি বিএনপি কে ওন করেই বলছি যে এটা বিএনপির জন্য একটা প্রবলেম তৈরি হচ্ছে। কিন্তু হুম। বরং আমি বলতে চাই যে ধরেন আহ, এই 5 মাসে সরকার, যদি আপনি আমাকে মার্ক করতে বলেন সে কত মার্ক পাবে, আমি 10-এর মধ্যে সর্বোচ্চ তাকে দিব 3, সর্বোচ্চ। হুম। এই 3 দেবার পরেও আমি, যেহেতু সেলিম ভুঁইয়া স্যার বলছিলেন এই 5 মাসে সে কি করেছে, আমি ছোট করে সব থেকে গুরুত্ব মানে কম গুরুত্বপূর্ণের জায়গা থেকে তিনটা পয়েন্ট বলি। যে এই 5 মাসে সে এমন তিনটা কাজ করেছে যেটা বিএনপির এই ভাইয়েরা গত 15 বছরও পারে নাই। নাম্বার ওয়ান, বেগম জিয়ার হাতটা বাঁকা হয়ে আছে, আপনি দেখেছেন সাগর ভাই কয়দিন আগে তিনি হুম। চিকিৎসা নিতে যাবার পরে তার হাত বাঁকা হয়ে গেছে। বেগম জিয়াকে চিকিৎসা নিতে পাঠাতে পারে নাই বিএনপির ভাইয়েরা, এই সরকার বেগম জিয়াকে সসম্মানে চিকিৎসা নিতে পাঠাতে পেরেছেন। নাম্বার ওয়ান, 5 মাসে এটা পেরেছেন। আজীবন শিকারও হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে করা হয়েছে। এই সরকার এসে আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলা বিএনপি করে নাই, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিএনপির রাজনীতিকে খেয়ে দেওয়ার জন্য জঙ্গিবাদের কার্ড খেলে এইটা করেছে, তার চূড়ান্ত রায় আজকে দিয়েছে। এবং আমাদের সেই যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকে বেকসুর খালাস দিয়েছে। আশা করা যায় আগামীকালকেই তিনি 17 বছরের যে জুলুম তার উপরে হয়েছে, তার উপরে যে প্রোপাগান্ডা চালানো হয়েছে, সেখান থেকে তিনি মুক্তি পাবেন। এই সরকার সেটা করেছে। নাম্বার 3, তারেক রহমান সাহেবের যে মিথ্যা মামলা, যাকে খাম্বা তারেক বলে আজীবন তারা বলেছে, সেই তারেক রহমান সাহেবের সমস্ত বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো এই সরকার প্রত্যাহার করেছে। আমি সব থেকে গুরুত্বহীন তিনটা বললাম। আর এইমাত্র আমি যেটা দেখেছি এই আপনার টকশোতে থাকা অবস্থায় সেটা বলি, এই আওয়ামী লীগ বাংলাদেশে যে 15 বছর ফ্যাসিবাদটা চালিয়েছে, কিভাবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে, সারা দুনিয়ার এমন কোন এজেন্সি নাই, লবিস্ট নাই, যাদেরকে তারা হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে রাখে না যেন এখানে এই লুটপাট ত্রাসটা চালাতে পারে। তার একটা বড় সেন্টার ছিল টিউলিপ। মাত্র কিন্তু দেখেন এই সরকারের কোথা একটা থেকে তাকে ইয়ে বড় করেছে, চাকরি হলো একটু আগে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। করতে বাধ্য হয়েছে। একটু আগে তাই এটা সে একটা, বলছে এটা একটা কিভাবে, ব্রেকিং এটা তো নিউজ। আমাদের কূটনৈতিক, এটা তো আমাদের কূটনৈতিক বিজয়। যে যেই যেই জায়গা থেকে হাসিনা এই কাজগুলো করতো, আপনি ধরে রাখেন জয়ও এই বিপদে পড়বে। টিউলিপকে দিয়ে শুরু হয়েছে এবং বহির্বিশ্বে তারা, একটু আগে টিউলিপকে আমাদের স্যারও মন্ত্রিত্ব। বলছিলেন যে এমন বিপদে পড়বে যে আওয়ামী লীগ হয়ে যাবে মুসলিম লীগ। যেই মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান কায়েম হয়েছিল, সেই মুসলিম লীগ যেরকম ধসে গেছে, যেই আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, শুধু তাদের ডাকাতির কারণে, তাদের ত্রাসের কারণে এই আওয়ামী লীগ মুসলিম লীগের ভাগ্য বরণ করবে। তো আমি এটি একটু রেসপন্স করলাম। এবার আসেন, সেলিম স্যার আরেকটা কথা বললো, এটা আমি কষ্টই পেলাম। তিনি বললেন এই সরকার মানে অগণতান্ত্রিক। মানে তিনি এই অর্থে বলেছেন যে এটা তো একটা গণতান্ত্রিক সরকার করবে, তারা কারা?
এর মানে কি? তাহলে এই সরকার গণতান্ত্রিক নয়? মানে কিসের ভিত্তিতে আপনারা গণতান্ত্রিক বলবেন? তাহলে আপনাকে শুধু একটা প্রশ্ন করি, এই অগণতান্ত্রিক অবৈধ সরকার বেগম জিয়াকে চিকিৎসায় পাঠিয়েছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকে সবাইকে মুক্তি দিয়েছে, বাবর ভাইকে জেল মুক্ত করেছে, তারেক রহমানের মামলাগুলো সব প্রত্যাহার শুধু করে নাই, এরকম 100টা কারণ আছে। তাহলে অবৈধ অগণতান্ত্রিক সরকারের আপনারা এই সুবিধাগুলো কেন নিচ্ছেন? কেন এগুলো আপনারা বলছেন না যেগুলো হবে না? এগুলো কেমন কথা ভাই? গণ অভ্যুত্থান, 2000-এর মতো শহীদ, লক্ষ লক্ষ হাজার হাজার পঙ্গু, তার রক্তের উপরে দাঁড়ায় যে বিপ্লব, তার উপরে আবার ম্যান্ডেট কিসের? এরপরে আপনি বললেন যে সেলিম ভুইয়া ভাই বললেন যে সংবিধান সংস্কারের অধিকার নাকি তার নাই। ভেরি গুড। তাহলে এবার আসেন, এই কথা যদি বিএনপির আজকে সিনিয়র কেউ বলতে পারে, তাহলে তাকে জিজ্ঞেস করতে চাই, তাহলে কিভাবে আপনারা নির্বাচন করবেন? কারণ বর্তমান সংবিধান তো এই সরকার কি করতে পারবে না, আপনাদের কথা মতো সংশোধন করতে পারবে না। ভেরি গুড। তাহলে বর্তমান যে রানিং সংবিধান আছে তাতে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই। বর্তমান যে রানিং সরকার আছে তাতে কিন্তু গণভোটেরও বিধান নাই। তাহলে আপনি নতুন কোন সংবিধানের আলোকে আপনি নির্বাচন করবেন? মানে হুম। আপনার যেটুকুন যেটুকুন ভালো লাগবে ওটুকুন ওটুকুন এই সরকারকে দিয়ে করাবেন, আর বাকিটুকুন না। এটা এই হুম। সরকার তো তত্ত্বাবধায়ক সরকারও ফিরে, মানে যেহেতু তার অধিকারই নেই সংবিধান সংস্কার করার, তাহলে তত্ত্বাবধায়ক সরকারও তো নেই, আপনি নির্বাচন করবেন কিরকম? গণভোটও তো নাই, আপনি নির্বাচন করবেন কিরকম? এগুলো কি কথাবার্তা আমি বুঝি না। প্লিজ আপনারা একটু মানে একটা কথাই শুধু বলতে চাই, মিসবাহুল আলম স্যার যেরকম বলছিলেন, বিএনপির প্রবলেম হলো কি দেখেন, অ্যাডাপ্টেশন ক্রাইসিস। অ্যাডাপ্টেশন ক্রাইসিসটা হলো, হ্যাঁ এটা আমরা বুঝি, গত 15 বছর বিএনপির যেই নেতা এত জেল জুলুম করে নির্যাতিত হয়েছে, এখন তার জন্য তার বয়স 50, তার বছর 60, এই জি। বয়সে এসে এই তরুণ প্রজন্মের ভাবনাকে ধরতে পারা খুব কঠিন, এটাও সত্য। আবার বিএনপি এটাও পারে না তাদেরকে সরিয়ে দিয়ে তরুণ নেতৃত্ব আনার, কারণ তাদের তো স্যাক্রিফাইস আছে। কিন্তু হুম। প্লিজ আপনারাও একটু এগুলো পড়াশোনা করুন, জনতার ভাষা বুঝতে শিখুন। এবার আমি আপনাকে ভাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি মানে আমি বলতে আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন 15 তারিখ যে আমরা ঘোষণাপত্রের একটা ডেডলাইন দিয়েছি, সেইটার জন্য গত 1 সপ্তাহ ধরে সারা বাংলাদেশে আমরা জনসংযোগ করেছি, লিফলেট বিলি করেছি। আমি আমার জেলা ঝালকাঠিতে গিয়েছিলাম। আমরা হুম। ঘন্টার পরে ঘন্টা ধরে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মজুর, শ্রমিক, দোকানদার সবার কাছে সেই লিফলেট শুধু দেই নেই, আমি আমার এলাকার কথা বলতে পারি, নলছিটি এবং ঝালকাঠি জেলায় প্রত্যেককে লিফলেট দিয়ে 2-3 মিনিট করে কথা বলেছি এবং ফিডব্যাক নিয়েছি তারা কি বলতে হুম। চায়। আপনাকে একটা ফিডব্যাক আজকে জাতির কাছে জানাতে চাই সাগর ভাই। আমি হুম। আমার উপজেলায় কমপক্ষে কম করে হলে 2 থেকে 300 দোকানে 2 থেকে 3 মিনিট করে দাঁড়িয়ে 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 দিয়েছি। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, যখনই আমরা গিয়ে বলেছি আমরা আমরা নতুন সংবিধান চাই, সেই সংবিধানের আলোকে নতুন নির্বাচন চাই, দেখি কেউ মনোযোগ দেয় না, লিফলেট নিতে চায় না। তো আমি নিজেকে তখন চেঞ্জ করলাম যে আমাকে কথা বলতে হবে তাদের ভাষায়। যখনই আমি বললাম আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যাতে চাঁদাবাজি বন্ধ হবে, চাঁদাবাজি, আপনি বিশ্বাস করেন সাগর ভাই, আমার উপজেলার প্রত্যেকটা দোকানদার, যখনই আমি বলেছি আমরা এমন একটা আন্দোলন করতে চাই যাতে চিরতরে চাঁদাবাজি বন্ধ করা যাবে, যাতে আমি যদি কোনোদিন ক্ষমতা প্রাপ্ত হই, আমার হাতে ক্ষমতা আসে, আমিও যেন চাঁদাবাজ না হতে পারি, যেই হুম। এটা বলেছি প্রত্যেকটা দোকানদার সে লিফলেট নিয়েছে। শুধু লিফলেট নেয় নাই, অনেকে হেসে দিয়েছে, মানে অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছে, ওয়েল রিসিভ করেছে যে এইটা তারা চায়। অন্তত 100 দোকানদার আমাদেরকে বলেছে, মানে ন্যূনতম সময়ে, যে এইটা যদি করতে পারো তাহলে তোমাদের সাথে আছি, আর কিছু চাই না। দেখেন এর মানে হলো চাঁদাবাজিটা, তাহলে চাঁদাবাজিটা কি করছে? আমার কাছে ডকুমেন্টেশন নেই, আমি বলবো না, আমিও করতে পারি। এই যে যারা আন্দোলন করেছে ছাত্ররা তারাও করতে পারে। আবার অনেকে বলছে বিএনপি করে, যে কেউ করতে পারে। কিন্তু চাঁদাবাজি এমন পর্যায়ে চলেছে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে না শুধু, যখনই বলছি চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করব তখন তারা লিফলেট নিচ্ছে, আমাদের পিঠে হাত রেখে আদর করছে। জি। এই কথাটা বলবার একমাত্র এটাই কারণ, আপনাকে প্লিজ জনতার ভাষা শিখুন। আর সাইফুল ভাই, সাগর ভাই, আপনার মাধ্যমে 1টা মিনিট এখন এই কথার বাহিরে আমার মাত্রই মনে পড়লো, এইটা জাতির উদ্দেশ্যে বলে রাখতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো গতকালকে, মানে এটা আপনাকেও আমি জানাতে চাই, এই জন্যই বলা, 1টা মিনিট আমি সময় নিব প্লিজ। গতকালকে এই যে আইসিটি ট্রাইব্যুনালে যেসব আইনজীবীরা আছেন, যে প্যানেল আছেন, তারা হুম। একজন আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে বললেন যে দ্রুত একটা আন্দোলন করা দরকার। কি আন্দোলন করা দরকার? যে আপনি জানেন, আমি জানতাম না এটা, যে এই যখন জুলাই আন্দোলন চলো তখন তো ইন্টারনেট সব বন্ধ হয়ে গিয়েছিল। হুম। তখন খুনি হাসিনাও নাকি 17টা ফোন বেনামে ব্যবহার করেছে, এবং রাষ্ট্রীয় যত এজেন্সিগুলো হত্যার যত আদেশ, এগুলো কিন্তু সরাসরি ফোন কলে দিয়েছে, কারণ তখন ইন্টারনেট ছিল না। তো আমরা যেটা জানি যে এই ফোন কোম্পানিগুলো সাধারণত এই কল রেকর্ড 6 মাস পর্যন্ত রাখে, 6 মাসের পরে অটো সব ডিলিট হতে থাকে। খেয়াল করুন, বর্তমান যে ট্রাইব্যুনালটা যারা এই বিচার নিয়ে কার্যক্রম করছে, তারা বিভিন্ন এলাকায় সেই সিসি ফুটেজ দেখতে যাচ্ছে, যেখানে এই হত্যাগুলো ফুটেজ থাকার কথা। অদ্ভুত হুম। ব্যাপার, তারা যাবার পরে বলছে আমাদের তো সেটা ডিলিট হয়ে গেছে, আমরা তো সেটা নাই।
আপনি জানেন যদি কেউ সেভ করে রাখে তাহলে কিন্তু আজীবন রাখা সম্ভব, আর সেভ করে না রাখলে কখনো 3 সপ্তাহ পরে, কখনো 2 মাস পরে ডিলিট হয়ে যায়। এর মানে যে যে ভিডিওগুলো ইতিমধ্যে অনেক জায়গায় ডিলিট করানো হয়েছে এই কথা বলে যে বলবো আমরা সেভ রাখি নাই। আজকে ভাই, আজকে তারিখ হলো 14, 16 তারিখ, মাত্র 2 দিন বাকি আছে। আমি আপনাকে বলছি সাগর ভাই, 16ই জানুয়ারির পর থেকে এই যে 36শে জুলাই বলি সেই পর্যন্ত সমস্ত ফোন রেকর্ড কিন্তু ডিলিট করা শুরু করবে সব কোম্পানিগুলো। সুতরাং আমরা এখনই আপনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে, তথ্য মন্ত্রণালয়কে জানাতে চাই, তারা আজকের মধ্যে অথবা কালকের মধ্যে পরিপত্র ঘোষণা করুক যে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলনের 15 দিন এর মধ্যে যত রেকর্ড হয়েছে এগুলো সব সংরক্ষণ করতে হবে। কারণ এই 16ই জানুয়ারির পরে কিন্তু তখন বলবে যে আমাদের ডকুমেন্ট গুলো হারিয়ে গেছে, আমরা কিন্তু অটোমেটিক্যালি সেভ হারিয়ে রাখি নাই। জি। এটা আপনার মাধ্যমে জানালাম।